This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়াকআপ আইনের প্রতিবাদে তপ্ত ভাঙড়। পুলিশ আইএসএফ কর্মীদের রীতিমতন খণ্ডযুদ্ধ ছবি আপনাদেরকে দেখিয়েছি আমরা। অবরুদ্ধ হয়েছে বাসন্তী হাইওয়ে, দফায় দফায় উত্তপ্ত ভাঙড়ের ভোজের হাট। রামলীলা ময়দানে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন আইএসএফ এর সমর্থক ওই আন্দোলনকারীরা। পুলিশ বাসন্তী হাইওয়েতে তাদেরকে আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। ঘটনা ঘিরে তরজায় জড়িয়েছে তৃণমূল এবং আইএসএফ এর তরফ থেকে এই কর্মসূচি ডাক দেওয়া হলো। আজকে যারা আসছিলেন তারা বারবার বলেছেন তাদের কাছে কোনো দলীয় পতাকা ছিল না, আইএসএফ এর কোনো পতাকা ছিল না, বরং তারা জাতীয় পতাকা হাতেই আজকে আন্দোলনে আসছিলেন। কিন্তু ভোজেরহাটের কাছে কলকাতায় ঢোকার আগে তাদেরকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইএসএফ কর্মী সমর্থকরা, পরে ধস্তাধস্তি এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়। বিভিন্ন জায়গা থেকে সেখানে আরো বাহিনী মোতায়েন করা হয় পুলিশের তরফ থেকে, এবং সময় যত বাড়তে থাকে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারাও আরো বেশি করে জড়ো হতে শুরু করেন। তারা যে কথা বলছিলেন, রামলীলা ময়দানে তাদের কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতেই তারা যোগ দিতে আসছিলেন। তাদের সঙ্গে দলীয় কোনো পতাকা ছিল না। সংশোধিত ওয়াকআপ আইনের প্রতিবাদে তাদের আজকের এই কর্মসূচি, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয়। পুলিশের তরফ থেকে অফিসিয়াল এ বিষয়ে কোনো স্টেটমেন্ট না দেওয়া হলেও সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, পুলিশের তরফ থেকে জানানো হয় যে এই কর্মসূচির কোনো অনুমোদন পুলিশ দেয়নি, প্রশাসন দেয়নি, তাই কর্মসূচি করা যাবে না। একটু আগেই আপনাদেরকে ভোজেরহাটের ছবি দেখিয়েছিলাম, ভোজেরহাটে যখন পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়। আর এই মুহূর্তে শিয়ালদার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শিয়ালদা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌভিক। এই মুহূর্তে ছবিটা নেতৃত্ব কি বলছেন এখন? দেখো, এই কিছুক্ষণ আগে যে মিছিল শুরু হলো আইএসএফ এর মিছিল, এবং সেই মিছিল কিন্তু নেতৃত্ব দিচ্ছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। এবং তুমি দেখতে পাচ্ছ যে শিয়ালদা একেবারে স্টেশন থেকে কিন্তু এই মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে মৌলালির দিকে এগোচ্ছে কাতারে কাতারে মানুষজন, এবং কিছুক্ষণ আগে ভাঙড়ে যে ঘটনা ঘটেছে এবং তারপরেই কিন্তু দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী নিজে উপস্থিত রয়েছেন, এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি নিয়েই কিন্তু মূলত এই মিছিল। এবং প্রচুর সংখ্যকে আইএসএফ কর্মী যারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। রাস্তা একেবারে স্তব্ধ হয়ে গেছে বলা যেতে পারে। শিয়ালদা স্টেশনের সামনে থেকে মিছিল শুরু হয়েছে, এবং সেই মিছিল এখন যাচ্ছে মৌলালির দিকে। এবং তুমি দেখতে পাচ্ছ যে রাস্তার দুধার কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ওয়াকআপ সংশোধনী আইন বিল বাতিল করার দাবিতে এই মিছিল, সেই মিছিল কিন্তু এগোচ্ছে মৌলালির দিকে। নেতৃত্বে নওশাদ সিদ্দিকী রয়েছে, এবং প্রচুর পরিমাণে আইএসএফ কর্মী তারা কিন্তু হাজির হয়েছে এই মিছিলে। সঙ্গে থাকো সৌভিক, আসবো তোমার কাছে। একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি। আমরা ভাঙড়ের ছবি দেখাচ্ছি একটু আগে। ভাঙড়ে যে ছবি ধরা পড়েছিল আমাদের ক্যামেরায়, ভোজেরহাটের সামনে আইএসএফ এর কর্মী সমর্থকদের পুলিশ আটকে দেয়। পুলিশের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইএসএফ এর কর্মী সমর্থকরা, পরে পুলিশের তরফ থেকে রীতিমতো লাঠিচার্জ করা হয় জনতাকে ছত্রভঙ্গ করার জন্য। আইএসএফ কর্মী সমর্থকরা তারা বারবার যে দাবি করেছিলেন, এই কর্মসূচি আইএসএফ এর ডাকে হলেও তাদের কাছে কোনো দলীয় পতাকা ছিল না, আইএসএফ এর কোনো পতাকা ছিল না, বরং তারা জাতীয় পতাকা নিয়েই আজকে আন্দোলনে সামিল হতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয়। আর ঠিক আরেক পাশে দেখাচ্ছি শিয়ালদার ছবি, যে ছবি লাইভ দেখাচ্ছি আমরা। নওশাদ সিদ্দিকী আইএসএফ চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই মুহূর্তে মিছিল শুরু হয়ে গেছে শিয়ালদা থেকে রামলীলা ময়দান পর্যন্ত। শিয়ালদা থেকে মৌলালির রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করছেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। আবারও বলছি, তারা বারবার যে কথা বলছেন যে তাদের সঙ্গে কোনো দলীয় পতাকা নেই, তারা আজকে এই আইনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সামিল হয়েছেন। দুটো ছবি দেখাচ্ছি, একটা ছবি আগে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই ছবিটাই দেখাচ্ছি আরো একবার, ভাঙড়ের ছবি। আরেকটা লাইভ ছবি দেখাচ্ছি শিয়ালদা। শিয়ালদা থেকে লাইভে ছিল সৌভিক, ভাঙড় থেকে লাইভে রয়েছে সুশোভন। একটু আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, এখন কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে। আমার ক্যামেরা চিত্র সাংবাদিক সূর্যেন্দুকে বলবো দেখানোর জন্য। একের পর এক গাড়ি যেগুলো মূলত এসছিল সেগুলো দাঁড়িয়ে রয়েছে, এবং যারা সমর্থকরা তারা কিন্তু একে একে করে তারা এগোনোর পায়ে হেঁটে তারা এগিয়ে গেছেন, বা কিছু বিক্ষিপ্তভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন।
তুমি জানো যে প্রায় 4 ঘন্টা এই রাস্তা বন্ধ ছিল, তার কারণ তারা যখন কলকাতার দিকে যেতে চেয়েছিলেন পুলিশ আটকে দিয়েছিল এবং তারপর কিন্তু পুলিশের সঙ্গে বচসা হয়। একাধিক আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন, একাধিক থানার অফিসাররা, তারা কিন্তু এখানে এখন বর্তমানে রয়েছেন। বেশ কিছু অফিসার তারা এখনও টহল দিচ্ছেন। স্বাভাবিকভাবেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও প্রায় 4 ঘন্টা কিন্তু এখানে রাস্তা অবরোধ ছিল, যার জেরে যথেষ্ট যানজট হচ্ছে। এবং শুধু তাই নয়, এবং তোমাকে আরও একবার যে জায়গাটা সেটা মূলত দেখানোর চেষ্টা করব যে এই যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, তার কারণ সামনে এখনও পর্যন্ত বেশ কিছু যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এখনও সরেনি। স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু সেটা চেষ্টা করছে আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, আর এই যে রাস্তা তা একেবারে সচল করে দেওয়ার, যা এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এখনও পর্যন্ত রাস্তা সচল হয়নি, চেষ্টা চলছে সেটা। সঙ্গে থাকো, আমরা একবার শিয়ালদার দিকে নজর রাখি। নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, আইএসএফ চেয়ারম্যান, তার নেতৃত্বে আজকে মিছিল হচ্ছে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে আজকে রাস্তায় নেমে এসেছেন আইএসএফ কর্মী সমর্থকরা। আইএসএফ এর ডাকে এই কর্মসূচি হলেও সঙ্গে কোনো দলীয় পতাকা নেই। তারা যে কথা বলছিলেন তাদের সঙ্গে জাতীয় পতাকা ছিল। আমরা এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি, একটা ভোজেরহাটের ছবি, একটু আগেই যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ছবি আরও একবার দেখাচ্ছি। পুলিশ তাদেরকে আটকে দেয় ভোজেরহাটে, সেখানেই রাস্তায় নেমে পড়ে বিক্ষোভে সামিল হন আইএসএফ এর কর্মী সমর্থকরা। অন্যদিকে শিয়ালদার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে শিয়ালদা থেকে রামলীলা ময়দানের দিকে এগিয়ে চলেছে আইএসএফ এর এই মিছিল। আমরা এখানে না কোনো নওশাদ সিদ্দিকী, না কোনো আইএসএফ, না কোনো টিএমসি, না কোনো বিজেপি করতে এসেছি, কোনো কিছু করতে আসিনি। আমরা এসেছি ওয়াকফ সম্মেলন নিয়ে, তাই তো? তাহলে এখানে এরা পুরোপুরি চক্রান্ত করছে, আমরা যেটা চাই না টোটালি। পুলিশ স্যাররা ওখানে ব্যারিকেড করে দাঁড়িয়েছিল, আমরা ওখানে দাঁড়িয়ে সাধারণ মানে ভদ্রভাবে পুলিশ স্যারকে বলছিলাম যে আমাদেরকে শিয়ালদা যেতে দেওয়ার জন্য। তারা বললেন অর্ডার নেই আমাদের কাছে। সেই হিসাবে সব ঠেলাঠেলি হচ্ছিল কম বেশি। তা পুলিশ সেই হিসাবে সব ক্ষিপ্ত হয়ে সব সাধারণ জনতার উপরে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে আমাদের উপরে। আমি তো পড়ে গেছি, 3টে পুলিশ আমাকে বেধড়ক মার মেরেছে। যারা সংখ্যাগরিষ্ঠ আছে তাদের এই মুসলমানদের এই সম্পত্তিগুলো আমি বলবো সংখ্যাগুরুদের সম্পত্তি, এদের রক্ষা করার দায়িত্ব ছিল, হস্তক্ষেপ করার অধিকার কোনোদিন ছিল না। এটা কেন হচ্ছে? আর এই আন্দোলন কেন্দ্র করে আজকের আমরা এই জায়গায় এসেছি। আর এই নিয়ে কি বলছেন ফিরহাদ হাকিম, কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো ব্যাক টু ব্যাক। ওয়াকফ তো এখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখানে ওয়াকফ ইমপ্লিমেন্ট হবে না। তাহলে যারা নাটক করছেন তারা কেন করছেন? কেন আমাদের এখানে মানুষের অসুবিধা করছেন? সে সব ধর্মের মানুষ, যখন আমরা রাস্তায় নামি, পথ অবরোধ করি, সব ধরনের মানুষের তো অসুবিধা হয়। তো যেখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না সেখানে কেন আমরা মানুষকে অসুবিধার মধ্যে ফেলবো? শুধু নিজেদের জাহির করার জন্য যে আমার হাতে কত লোক আছে, আমার হাতে কত লোক আছে। তার থেকে ভালো হচ্ছে যে সবাই মিলে ডাক দিন না দিল্লি যাবার। যেখানে ওয়াকফ বিলটা প্রয়োগ হয়েছে, যে রাজ্যগুলোয় প্রয়োগ হবে সেখানে প্রোটেস্ট করা উচিত। এখানে কিসের জন্য? আমাদের গাড়ি আটকানো, আমাদের ওখানে যারা কর্মী সমর্থকরা আছেন তারা আইএসএফ এর কর্মী সমর্থকরা আছেন, তৃণমূলের কর্মী সমর্থক আইএসএফ সেজে যদি হয় না আলাদা জিনিস। আইএসএফ এর কর্মী সমর্থকরা যথেষ্ট শান্তিপূর্ণ অবলম্বন করে, তাদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হচ্ছে। দেখুন, কোনো উত্তেজিত, কোনো উত্তেজনামূলক একটা শব্দ খরচ করে নিয়ে আর করবেও না। যদি কোনো ধরনের ইনসিডেন্ট এটা ঘটে, সম্পূর্ণ পুলিশ করিয়ে তার তৃণমূল তার লোক ঢুকিয়ে পড়েছে। আমি অন রেকর্ড হচ্ছে, অন ইয়ারে আপনাদের বলে রাখছি। এটা কি মমতা ব্যানার্জি কথা বলি আটকালেন? আমরা বিয়ে কমিটিতে যাই না, নৌশদ ভাই যায়। তিনি 1-to-1 মিটিং করেছেন নবান্নতে। এটা তো হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। ফিশ ফ্রাই খাওয়ার পরে তো এটা হওয়া উচিত নয়। তাহলে কথা বলেই হয়েছে। আমরা বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি লাইভ ছবি, শিয়ালদা থেকে মৌলালী রামলীলা ময়দানের উদ্দেশ্যে ইতিমধ্যেই আইএসএফ এর মিছিল রওনা দিয়েছে। নেতৃত্বে রয়েছেন নওশাদ সিদ্দিকী। অন্যদিকে ভোজেরহাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আইএসএফ এর কর্মী সমর্থকরা ভাঙড়
সন্দেশখালী, মিনাখা, বিভিন্ন জায়গা থেকে যখন কলকাতায় এই কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন তখন তাদেরকে ভোজেরহাটের সামনে পুলিশ আটকে দেয়। পুলিশের তরফ থেকে অফিসিয়ালি কিছু না বলা হলেও সূত্র যেটা বলছে, পুলিশের তরফ থেকে নাকি জানানো হয়েছিল যে এই মিছিলের কোনো অনুমতি নেই, এই কর্মসূচির কোনো অনুমতি নেই, তাই তাদেরকে যেতে দেওয়া হবে না। যেখানে ভোজেরহাটে যেখানে আটকে দেওয়া হয় আইএসএফ কর্মী সমর্থকদের, তারা রাস্তায় নেমে পড়েন এবং সেখানেই প্রতিবাদে সামিল হন। পরে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন। পুলিশের তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে লাঠিচার্জ পর্যন্ত করা হয়। দুটো ছবি